যে যেহেতু মার্কেট আমার ডাউন ডিরেকশনে গেছে, তখন আপনি কি করবেন, যখন মার্কেট এই জায়গা থেকে একটা রিটেস্ট নিবে আপনি সাথে সাথে এই জায়গায় কন্টিনিউ করবেন। এটা আমি 100% এটা আমি শিওর শট পাইছি। আমার লাইফে আমি যতবার ইউজ করছি এটাতে আমি শিওর শট পাইছি। কোনোদিনও আমাকে এই জায়গায় মিস দেয় নাই। কিন্তু এক জায়গায় মিস দিছে, অনেক সময় এই জায়গায় একটু আপনার ট্র্যাপ করে। কিরকম ট্র্যাপ করে, মার্কেট এই জায়গায় অনেক সময় দেখবেন যে রিটেস্ট নেওয়ার পর পরও মার্কেট এই জায়গায় কন্টিনিউ করে। এই জায়গায় যখন কন্টিনিউ করবে আপনি নার্ভাস হবেন না, কারণ এই জায়গায় আপনি ট্রেড পাবেন। যখনই মার্কেট এই জায়গায় ডাউন ডিরেকশনে চলে আসবে আপনি রিটেস্ট নেওয়ার পরে আপনি আপনার লস রিকভারি করতে পারবেন। ভাই ভাই কোনটা বললেন ভাই, ওইখান থেকে আপনারা মানে লস দেয় নাই? বুঝি নেবে আপনাদের কথাগুলো আমার অনেক ইয়াগুলো আসতেছে মানে। হ্যাঁ, এখন বলেন। ভাই বলেন কোনটা, মানে ওই জায়গা থেকে কখনো লস দেয় নাই কে? ওই জায়গাটা একটু ভাই জানতে আপনি একটু চাচ্ছি ভাই। জোরতে বলেন, কথা শোনা ভাই যায় ওই না। জায়গাটা একটু ভালো করে বুঝানো আর কি তাই। আমি শর্টকাটে বলছি, দেখেন আমি আবার বুঝাই দিতেছি, আবার রিপিট করে দিতেছি, সব চুপ থাকেন, আমি আবার রিপিট করে দিতেছি। হ্যাঁ, আমার সবাই দেখেন, সবাই মাইকটা আমার অফ করে করছে একটু স্লোলি মার্কেট বলে যখন, যাও। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও। মার্কেট কি করলো, এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে আসছে, আবার মার্কেট কি করলো, এই জায়গা থেকে কন্টিনিউ করছে, কিন্তু এই জায়গা তো আমার কালার চেঞ্জ লেভেল হয়েছে, তাই না? তো যখন লেভেল হয়েছে, তা আমি দেখতেছি বায়ার্স এই পর্যন্ত চলে গেছে। যখনই বায়ার্স চলে গেছে এই জায়গা থেকে, বায়ার্স যখন এই জায়গায় আপনার টাচ খালো, পরবর্তীতে আমার কি হলো, এই জায়গায় রেড ক্যান্ডেল চলে আসছে। তো আমাকে কি বললো, যে জায়গায় আমার যা সেলার ছিল, বায়ার ছিল, বায়ার গুলা কি আছে না মরে গেছে? অবভিয়াসলি মরে গেছে, যেহেতু আমার এই জায়গায় রেড ক্যান্ডেল আমার কন্টিনিউ করছে ডাউন ডিরেকশনে। তখন আপনি এই জায়গা থেকে দুইটা ট্রেড পাবেন মোটমাট। একটা হচ্ছে আপনার ইঙ্গালফিন অ্যান্ড রিটেস্ট অ্যান্ড পরবর্তীতে ট্রেড করতে পারবেন। পরে আপনি কিভাবে ট্রেড করতে পারবেন, যখন আপনার মার্কেট দেখবেন যে এই জায়গা থেকে এইভাবে টেস্ট নিয়ে নিছে আগে ভাগে, মার্কেট যে লেভেলটা ছিল এটা আগে ভাগে, যখন মার্কেট কন্টিনিউ করবে এই জায়গা থেকে মার্কেট ডাউনে আসার পর এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে সে একটা গ্রিন ক্যান্ডেল মেক করলো, কিন্তু আগে সে যে লেভেলটা ছিল এটাকে আগে থেকে সে ব্যবহার করে ফেলছে। যার কারণে সেকেন্ড বার এই লেভেলটা ব্যবহার হবে না, মার্কেট ইজিলি ভাবে এই লেভেলটাকে ভাঙা চলে যেতে পারবো। তখন আপনি কি করবেন, তখন আপনি যখন এই জায়গায় তো ট্রেড করতেই পারবেন, এন্ড যখন লেভেলে টাচ খাবে তখন আপনি একটু অপেক্ষা করবেন, আপনি এই জায়গায় ট্রেড করবেন। এই জায়গায় ট্রেড করবেন, এটা 80% কাজ করে, আবার অনেক সময় আপনার 20% আপনাকে ফেক ব্রেকআউট দিয়ে একটু কন্টিনিউ করবে। কিন্তু লস হয়েছে দেখে যে আমি ভয় ভয় পাবো, এটা এটা কিন্তু কখনো না, ভয় পাবেন না। যখন আপনি মার্কেট কন্টিনিউ করবে আপনি অপেক্ষা করবেন যে মার্কেট এটাকে আমাকে ব্রেকআউট দেয় কিনা। যখন ব্রেকআউট দিবে মার্কেট এই জায়গার জন্য একটা রিটেস্টের জন্য অপেক্ষা করবেন, পরবর্তীতে আপনি এই জায়গায় আপনি ট্রেড করতে পারবেন। এখন আর কোনো কনফিউশন? না ভাই একটা ভাই না। কোশ্চেন ছিল ভাই, একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ কোশ্চেন বলেন। বলতেছি যে ওই যে যেটা ব্রেক করছে ভাই, ওই ব্রেক করার পর যে রিটেস্ট ক্যান্ডেল আছে, ওই রিটেস্ট ক্যান্ডেল কি হচ্ছে শ্যাডো দিয়ে ফিল আপ করতে হবে নাকি বডি দিয়ে ফিল আপ করতে হবে? বুঝি না, আপনার কথাটা আমি ক্লিয়ার বুঝি নাই। মানে কি বুঝাইছে? বলতেছি যে ক্যান্ডেলটা ব্রেক করছে ভাই, বডি বুঝছেন? দিয়েও করতে তারপর পারবে যে নাকি রিটেস্ট শ্যাডো ক্যান্ডেল দিয়ে আছে, করতে পারবে? রিটেস্ট ক্যান্ডেলটা একজনকে চলে যাচ্ছে এই বলতে জায়গায়। দেন, একজনকে বলতে দেন। সবাই যদি একসাথে বলেন তাহলে ঘিজিবিজি হয়ে যায় কথাগুলো। হ্যাঁ ভাই, আপনি আবার একটু রিপিট করেন কষ্ট করে। হ্যাঁ, বলতেছি যে ক্যান্ডেলটা ব্রেক করছে, ব্রেক করার পর যে একটা রিটেস্ট ক্যান্ডেল আছে, বুঝছেন? ওই হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেলটা হচ্ছে সাপোর্ট লেভেলে কি হচ্ছে বডি ফিল আপ করবে নাকি হচ্ছে শ্যাডো দিয়ে ফিল আপ করলে হবে, তারপর আমরা ডাউন ট্রেড নেবো? আমি বলি, এই জায়গায় আমার কি হয়েছে দেখেন। যদি হয়, দেখেন এই জায়গায় কি আমার আরেকটা কালার চেঞ্জ লেভেল হয়েছে না? জি জি যখন আমার দেখবেন যে এই জায়গা থেকে যেহেতু বায়ার্স কন্টিনিউ করছে, তো আমার এই জায়গায় কি হলো, আরেকটা কালার চেঞ্জ লেভেল কিন্তু অলরেডি হয়ে গেছে। যখন দেখবেন কালার চেঞ্জ লেভেল হয়ে গেছে, তো আমার মার্কেট যখন রিটেস্ট খাবে, তো এই জায়গায় কি ছিল, আগে সাপোর্ট ছিল, ব্রেকআউট করার পর এই লেভেলটা আমার কি রেজিস্ট্রেশন লেভেল হয়ে গেছে। তো এই জি স্ট্র্যাটেজির নাম জি হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। তো আমার আগে রেজিস্ট্যান্স। সাপোর্ট ছিল, এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। যখন দেখবেন যে আমার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেছে, তো আমার অবভিয়াসলি এই জায়গায় কাজ করবে, যেহেতু আমি দুইটা কনফার্মেশন পাইতেছি, তাই না? জি শেষ কথা শেষ। কিন্তু এই জায়গায় আপনার এই জায়গায় আপনার বায়ার্সের প্রেসার পাইতে হবে, এরকম স্পিনিং ক্যান্ডেল হইতে হবে, পিনবার ক্যান্ডেল হইতে হবে, যেগুলো আমার উইক ক্যান্ডেল, যে ক্যান্ডেলের ভিতরে কোনো পাওয়ার নাই, এইসব ক্যান্ডেল হইতে হবে। তখন আপনি এই জায়গায় শিওর শট নিতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। তার জন্য শেষ পর্যন্তই। সাব্বির এরপর ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। বলেন। সাব্বির ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলেন।
আচ্ছা, প্রশ্নটা হলো তুমি বলছো যে কন্টিনিউস মানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাইলে তারপরে আমরা ওই ডাউন ডিরেকশনে যাবো। এখন ধরো রিটেস্ট ক্যান্ডেলটা ওই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সটা হইছে যেটা রিটেস্ট ক্যান্ডেলের সময়, ওই রিটেস্ট ক্যান্ডেলটা ধরো মানে গ্যাপটা ফিল দিল না, হ্যাঁ মানে রেজিস্ট্যান্সের বর্তমানে রেজিস্ট্যান্স যেটা হইছে ওইটার গ্যাপটা ফিল দেয় নাই, অর্থাৎ তখন কি করব? মানে আমার ক্যান্ডেল কি হয়েছে, এই জায়গায় আমার যখন লেভেল হয়েছে, আমি টানালাম লেভেল, তখন মার্কেট কি করলো, এই জায়গায় ফিল আপ করছে কিন্তু টাচ খায় নাই। জি জি জি, মানে যে একটু গ্যাপ আছে বুঝছো, ওই গ্যাপটা তারপর ফিল দেয় নাই, এখন আমি কি করব? আমি বলি তারপরে অপেক্ষা করবেন। এখন দেখেন, তারপরে একটু অপেক্ষা করবেন। গুড কোশ্চেন, আপনি আরেকটা স্ট্র্যাটেজি বের করে ফেলছেন অলরেডি। এই জায়গায় দেখেন তো আমার টার্গেট পয়েন্ট এই পর্যন্ত চলে গেছে না, হয়েছে কিনা আমার টার্গেট পয়েন্ট? তো আপনি মার্কেটে তো অপেক্ষা করবেন, যে যেহেতু আমার মার্কেট এই জায়গায় ফিল আপ করে নাই, আরেকটা গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করেন। যখন দেখবেন যে এই জায়গায় আমার রেড ক্যান্ডেলের 50%, রেড ক্যান্ডেলের 50% ভিতরে যদি সে ক্লোজিং দেয় বা লেভেলের নিচে যদি থাকে, তাহলে আপনি কন্টিনিউশনের জন্য যাইতে পারবেন। আর যদি এরকম হয় যে তার লেভেলটাকে সে ফিল আপ করে নাই কিন্তু সে কন্টিনিউ করে গেছে, ব্রেকআউট করে চলে গেছে, তখন আপনি অপেক্ষা করবেন একটা রেড ক্যান্ডেলের রিটেস্টের জন্য। যখন এরকম রিটেস্ট দিবে, তো আপনার মার্কেট পয়েন্ট এই পর্যন্ত চলে যাবে। এখন কেন যাবে, এটা আমার এখন লেভেল ছিল, যখন লেভেলটা আমার এই জায়গা থেকে রেড ক্যান্ডেল আসার পর আবার আপ ডিরেকশনে চলে গেছে, এখন এই জায়গা আমার ফেল হয়েছে কে? ফেল হয়েছে কে? জি জি, কি বললা? এই জায়গায় যখন আমার লেভেলটা ছিল, আবার এই জায়গা থেকে ডাউনফোল্ডে, এই জায়গা থেকে ডাউনফোল্ডে আসার পর এই জায়গায় গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করলো, তো এই জায়গায় ফেল হয়েছে কে? যেহেতু আমার লেভেল আছে, যেহেতু আমার সেলার্স এর লেভেল, তো আবার এই জায়গায় যেহেতু সেলার্স অ্যাক্টিভ নাই, তো আমার ডিটেলস দিলে তো আমার এই রেড ক্যান্ডেল কাজ করবে না। তখন আপনি এই জায়গায় গ্রিন গ্রিন রেড, পরবর্তীতে আপনি গ্রিনের জন্য যাইতে পারবেন। সাইকোলজিক্যাল প্যাটার্ন, যারা সাইকোলজিক্যাল প্যাটার্ন সম্পর্কে জানেন তাদের জন্য ইজিলি হয়ে যাবে এটা। এটা পেয়ার ন্যায় হয় না? হ্যাঁ, শেষ, এতটুকুই, আর কিছুই না। এত মানে এটা অত কঠিন জিনিস না, যতটা মানে ইজিলি মাথা ঠান্ডা করে বুঝেন, দেখবেন যে এমনি ঢুকে যাবে মাথায়। বুঝতে পারছেন? এখন আমরা সেকেন্ড টপিকে যাই, যেটা বেশি মানে বেশিরভাগই হয়। আমি এগুলো ক্লোজ করে দিই and এখানে আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা, কোশ্চেন করেন ভাই, তাড়াতাড়ি ফার্স্ট। ভাই। ওই যে সাপোর্ট লেভেলে এসেছে ভাই, যে স্ট্রং রেড ক্যান্ডেল পরে যে একটা ব্রেক করবে, ব্রেক তো করে স্যার ভাই রেড ক্যান্ডেলে। এখন কি এটা কি গ্রিন যে আর্ট করছে নাকি গ্রিন না রেড? দাঁড়ান, আপনার কথা আমার কানে আসে নাই, আবার বলেন কথাটা। জি বলতেছি, সাপোর্ট লেভেলে এসে যদি মার্কেটটা ব্রেক ডাউন করে তাহলে তো রেড ক্যান্ডেলে ব্রেক ডাউন করে না, ওইখানে যে গ্রিন আর্ট করছেন ওটা কি গ্রিন না রেড? না না, ওটা রেড ক্যান্ডেল, মানে আমার চেঞ্জ করি নাই, মানে রেড দিয়ে বুঝাইছি আর কি। জি তাহলে বুঝছি ভাই, বুঝছি। হ্যাঁ, এটা কনফিউশন। আচ্ছা ঠিক আছে, যাই ভাই হোক না একটা কেন। কথা বলুন। হ্যালো ভাই। আচ্ছা, সাবির ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, ফার্স্ট। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করি আপনাকে। তো এখানে ওকে, যে আপনি রিটেস্টমেন্ট ক্যান্ডেল গ্রিন কালার, ঠিক আছে? হ্যাঁ এটা। তখন গ্রিন কালার যে রিটেস্ট নিছে, তো হুম, পরবর্তী ক্যান্ডেল কি আমরা আপ ডিরেকশনের জন্য যাইতে পারি? না, এই জায়গায় যখন আপনার রিটেস্ট দিছে, তো এই জায়গায় আমার যেহেতু মার্কেট একবার কিন্তু কাজ হয়ে গেছে, হ্যাঁ এই জায়গায় কিন্তু মার্কেট কাজ হয়ে গেছে। যখন দেখবেন এই জায়গায় আমার লেভেলটা আগে বাগিয়ে সে এই জায়গা থেকে রিটেস্ট নেওয়ার পর কাজ হয়ে গেছে, তো লেভেলের ব্যবহার কিন্তু একবার হয়ে গেছে, তো তৃতীয়বার সে এই লেভেলে আর কন্টিনিউ করবে না। যদি বাই চান্স আমার যে একটা রেড ক্যান্ডেল, ভাবেন একটা রেড ক্যান্ডেল, এই যে একটা রেড ক্যান্ডেল হলো, রেড ক্যান্ডেলের 50% কিন্তু একটা এসএনএল লেভেল হিসেবে কাজ করে, এটা জানেন? এটা জানেন? ভাই না এটা ভাই। জানি। কারণ আমি এই কনসেপ্টটার পিছনে আরো কয়েকটা লজিক আছে, আমি পার্ট টু পার্ট আসতেছি, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এটার পিছনে আরো কয়েকটা লজিক আছে, আমি বুঝাইতেছি। এই কনসেপ্টটা শেষ করার পর আমার আরো দুইটা লজিক আছে, দুইটা লজিক বুঝাইলে আপনি বুঝতে পারবেন যে এটা কেন আমি এই জায়গায় আমি কেন ট্রেড করব। আমি আসতেছি, পার্ট টু পার্ট আসতেছি। তো এই জায়গায় দেখেন, আমার মার্কেট আমার মার্কেট কি করলো, এই জায়গায় আপ ট্রেন্ডের জন্য একটা কালার চেঞ্জ লেভেল মেক করছে, এন্ড এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউ করছে। তো সবসময় আমরা যেটা দেখি, মার্কেট কি করে, এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে আসতেও পারে, আবার কি করতে পারে, এই জায়গা থেকে কিন্তু রিটেস্টও নিতে পারে। যখন রিটেস্ট নিবে, আমার যদি মার্কেট এই জায়গা থেকে, কথা বললো না, ক্লাস করাইতেছি, কথা বললো না,
এই জায়গা থেকে যখন মার্কেট ডাউন ডিরেকশন আসবে, তো আমার মার্কেটের টার্গেট আপটেন মার্কেটের জন্য আমার টার্গেট পয়েন্ট কোনটা, এটা না, লোয়ার হাই না? তখন মার্কেট যখন এই জায়গা থেকে রিটেস্ট নিবে, তখন আমার আপটেন মার্কেটে যেহেতু এটাও টার্গেট, তো মার্কেট ইজিলি ভাবে এই টার্গেটটাকে ফিল আপ করার জন্য আপনি এই জায়গাটা কন্টিনিউ করতে পারবেন। তো এটা আমার কি হলো, আগে রেজিস্ট্যান্স ছিল, পরে এটাকে ব্রেকআউট করার পর আমার কি সাপোর্ট হয়ে গেছে। তো এটা কি আমার কি হলো, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। সাপোর্ট। তো আমার মার্কেট এই জায়গা থেকে একটা প্রেসার পাবে বা শক্তি পাবে, বায়ার্স এর স্ট্রং মুভমেন্ট আছে, বায়ার্স কিন্তু এই জায়গায় ফেল হয় না। রিজন কি, এই জায়গায় আমার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এন্ড এই জায়গায় এটা কিন্তু আমার ব্রেকআউট করে চলে গেছে। যদি এরকম হইতো যে মার্কেট এটা কি করলো, আমার ব্রেক ডাউন ডিরেকশনে চলে আসছে, ডাউন ডিরেকশনে আমার ব্রেকআউট করে নিচে চলে আসছে, তাহলে কে ফেল হলো এই জায়গায়? বায়ার বায়ার ফেল। তো যখন আমার বায়ার ফেল হবে, তখন আপনি এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলের জন্য রিটেসমেন্টের জন্য অপেক্ষা করবেন। যখন রিটেস্ট দিবে, ওই কালকেটের কনসেপ্ট অনুযায়ী ডাউন ডিরেকশন আপনি ট্রেড করতে পারবেন। লজিক বুঝতে পারছেন? কনফিউশন? ভাই দুঃখিত, এই লজিকটা একটু বুঝি নাই, যদি দয়া করে আরেকবার বুঝাই দিতেন। আমার মার্কেট কি, আমি তো আগে যে বুঝেছি, মার্কেটের আপটেন মার্কেটের জন্য আমার টার্গেট পয়েন্ট কোনগুলা, এগুলা না, এগুলা নাকি লোয়ার হাই আমার টার্গেট পয়েন্ট না? আপটেন মার্কেটের জন্য আমি তো আগে ফার্স্টে ক্লাস বুঝেছিলাম যেটা। মাইক গুলো যে অন করে রাখেন ভাই, কথা শেষ হলে নিজ দায়িত্বে কি মাইক গুলো অফ করা যায় না ভাই? ভাই একজন, আমি নিজেও তো মাইক অফ করে রাখি ভাই, আমার যখন কথা বলা লাগে না আমি নিজেও মাইকটা অফ করে রাখি। জি ভাই, ঠিক আছে। যখন কোশ্চেন করবেন আপনাদের তো সবাই মিউট খোলা আছে, কোশ্চেন করবেন মাইক অন করে কোশ্চেন করবেন। ওকে, ক্লাস ডিস্টিংক্ট হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝবেন এখন। বুঝছি ভাই, বুঝছি। এটা এটা আরেকবার রিপিট করো, উনি হয়তোবা বলছে বুঝছি, দুই একজন হয়তোবা কনফিউশন থাকতে পারে, অথবা আমার কথাতে মনে করে হয়তোবা এই জন্য বলছে যে বুঝছি। তুমি এটা একটু রিপিট করে দাও। না ভাই, বুঝতে পারি, আমি বুঝছি ভাই। একবার রিপিট করে দেন। ভাই রিপিট করেন, ভাই একবার রিপিট করেন। মনে হয় নাই, নেটওয়ার্ক ইস্যু। আমি বলি ভাই, আপনার কিন্তু কথা বলতে পারতেছে না, সমস্যার কারণে কথা বলা ঠিক হইব না। গ্রুপে বলে দেবো না ভাই, মেসেজ দিয়া। কাউসার ভাই, উনি যেহেতু নাই, আপনার কাছে একটা কোশ্চেন করি আমি। মানে তোমাদের জন্য আমার আমার মানে মোবাইলও কনফিউশন হয়ে গেছে, বুঝছো? আচ্ছা স্ক্রিন দেখা যায়, স্ক্রিন দেখা যায়? জি জি দেখা যায়। জি ভাই। দেখা যাইতেছে। আচ্ছা ঠান্ডা মাথায় বুঝো, মাথা ঘোরানো যাবে না, মাথা ঠান্ডা রাখো, রিল্যাক্স রাখো, তাহলে বুঝতে পারবা। আমি ফার্স্টে ক্লাস কি বুঝেছিলাম, যখন আমার মার্কেট এইভাবে চলবে, তাহলে যখন মার্কেট চেঞ্জ হয়ে যাবে, তো আপটেন মার্কেটের জন্য টার্গেট পয়েন্ট কোনগুলা, এগুলা না? লোয়ার হাই গুলো। তো আমার মার্কেট যখন এই জায়গা থেকে যখন আমার একটা রেজিস্ট্যান্স লেভেল হবে, তখন যদি আমার একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করে চলে যায়, তখন আমার কি হয়ে গেল, এটা আমার ব্রেকআউট করে চলে গেছে, তো এই জায়গায় আমার বায়ার্স মানে বায়াস স্ট্রং না, যেহেতু ব্রেকআউট করে চলে গেছে। তো যেহেতু বায়ার্স স্ট্রং হয়েছে, যদি একটু অপেক্ষা করেন যে একটা সেলার্স এর ক্যান্ডেল যদি আমার এই জায়গায় রিটেস্ট দেয়, একটা রিটেস্ট দেয়, রিটেস্ট জিনিসটা দেখেন কিভাবে হয়েছে, মার্কেট আপ ডাউন, এখন কোথায় যাবে, আমার যে হাইটা আছে এটাকে ব্রেকআউট করার জন্য যাবে না? And আমার আপার উইকের হাইটা। বুঝিনি কথা কি, আপার উইক টেস্ট ক্যান্ডেলের যে হাইটা আছে, মানে উপরের যে উইকটা, এটাই তো পরবর্তী ক্যান্ডেলের টার্গেট, মানে মার্কেটের যেটা ব্রেক করবে। মার্কেটের টার্গেট, পরে মার্কেট কি করবে, ওই জায়গা থেকে ডাউন আপ ডিরেকশনের দিকে আপনি কন্টিনিউশনের জন্য যেতে পারবেন। আর আর হলো ভাই, রিটেস্টটা যদি ভাই ব্রেক করে ফেলে আবার পুনরায়, হ্যাঁ, তাহলে কি আবার ডাউনটা কন্টিনিউ করব না? যদি রিটেস্ট আমার ব্রেকআউট করে চলে যায় এইভাবে, তাহলে আপনি যে বললাম না, ওই যে আপনি ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, এটা রিটেস্টের জন্য।
এই জি যে জি মার্কেট ডাউন ডিরেকশনে যখন চলে যাবে তখন আপনি গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন। গ্রিন ক্যান্ডেল যখন এই জায়গাতে রিটেস্ট নিবে আপনি ডাউন ডিরেকশনের জন্য wait করতে পারবেন। হ্যাঁ বুঝতে পারছি ভাই। বুঝলেন? ওইটাও আবার সেম। Same, এটাই। আর আর কোনো কনফিউশন? না না ভাই। ভাই একদম সাবির মাথা ভাই একটু ঠান্ডা কনফিউশন আছে করে। সাবির ভাই হ্যাঁ বলেন বলেন। ভাই একটু কনফিউশন আছে যে যদি দেখা গেল আপনার ওই বুলিশ ক্যান্ডেলটা যদি আপনার ব্রেকআউট করছে কিন্তু ব্রেকআউট অনেক বড় করছে আর রিটেস্ট ক্যান্ডেলটা আপনার 50% আপনার আর কি রেসিস্ট্যান্টে আর কি সাপোর্টে কোনো টাচ খায় না, সেক্ষেত্রে কি আমরা 50% লাইনটা ধরবো? মানে আমার ক্যান্ডেল হইছে কিন্তু এই জায়গায় আমি উইকেট বলতে এরকম। আমি আরেকবার বলি একটু, যদি আপনার বুলিশ ক্যান্ডেলটা প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা ব্রেকআউট যখন করছে আর ব্রেকআউটটা করছে অনেক বড় আকারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করছে। অনেক বড় আকারে করছে কিন্তু রিটেস্ট ক্যান্ডেলটা দেখা গেল যে সাপোর্ট লাইনে আপনার সাপোর্ট লাইনে টাচ করে নাই, সেক্ষেত্রে কি হ্যাঁ আমরা ভাই আমরা ওই ব্রেকআউট ক্যান্ডেলটা কি 50% ধরতে পারি? এটা তো না না গ্যাপ না আপ না, গ্যাপ রয়েছে তো, তো গ্যাপ অপেক্ষা ফিল করতে করার হবে জন্য না, আরেকটা আমরা আসতে দেখেন। পারে। কারণ এটা হচ্ছে এসএনএ লেভেলের স্ট্র্যাটেজি। আপনার তো অবভিয়াসলি এসএনএ লেভেল আমার টাচ খাইতে হবে, তাই না? আপনার লেভেল ঠিক আছে কিন্তু ভাই দেখা গেল টার্গেট অনেক উপরে আমি ছিল। বলি, আমি আঁকাই, আমি সাবির ভাই first একটু আঁকাই। আমার কি হলো, মার্কেটটা ব্রেকআউট করে চলে গেছে and একটা উপর দিকে চলে গেছে। এখন অনেক মার্কেট বড় কি করলো, হয়েছে, এই জায়গায় ডাউন ডিরেকশনে আসছে কিন্তু লেভেলে টাচ খায় নাই। টাচ খায় না। জি জি হ্যাঁ, পরবর্তীতে একটু অপেক্ষা ওয়েট করবেন করবেন। যে মার্কেট এই জায়গায় আসছে কিনা। যদি মার্কেট এই জায়গায় আসে বা ব্রেকআউট করে চলে যায় তাহলে ওই কনসেপ্ট যে রিটেস্টের পর ডাউন ডিরেকশনে নেবেন এন্ড এই জায়গায় যদি ব্রেকআউট না করে তাহলে এই জায়গায় যদি আরেকটা ক্যান্ডেল হয় তাহলে এটার 50% যে গ্রিন ক্যান্ডেল হইছে তার 50% ভিতরে যদি থাকে আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড করতে পারবেন। লজিক বুঝছেন? জি জি ভাই, এটা তো আগেরটার মতোই সেম। ভালোভাবে বুঝতে পারছি। লজিক বুঝতে পারছেন? সাব্বির ভাই, জি ভাই। আমি একটা কোশ্চেন করি ভাই। আপনার সাপোর্ট লেভেলে বডি করা লাগবে না, উইক করলেই হবে? তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে যদি উইকটা যেন আবার বেশি বড় না হয়। বেশি বড় হলে সেক্ষেত্রে যদি একটা ক্যান্ডেলে যদি গ্যাপ থাকে, পরবর্তীতে উইকটাকে খিল আপ করার জন্য একটা ক্যান্ডেল কিন্তু যেতেও পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখা লাগবে, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? ঠিক আছে ভাই। কাজ করবা যদি ওই ক্যান্ডেলটা সাপোর্ট লাইন ব্রেক করে চলে যায় তাহলে কি হবে? হ্যাঁ, যদি ব্রেক করে চলে যায়, ব্রেক করা তো পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তো বুঝেন যে কত পার্সেন্ট ব্রেক করছে, 50% না 70% না 80% না 20% ব্রেক করছে, সেটা ব্রেকের উপরে ডিপেন্ড করবে। যদি মনে করো মার্কেটে যখন অ্যাপ্লাই করবেন এমনি বুঝতে পারবেন, কারণ এইভাবে কনফিউশন হয়ে যাবেন তো। হ্যাঁ, কে জানি কোশ্চেন করতে চাইছিলেন, এখন বলেন। আপনি যে ওই প্যাটার্ন গুলো দেখান ওইগুলো পাবো কোথায়? মানে ওটাকে পিডিএফ ভাই? কোন প্যাটার্ন গুলো? এই যে দেখাইতেছেন যার উপরে আপনি ড্রয়িং করে একাই দেখাইতেছেন। এগুলো হচ্ছে আমাদের পিডিএফ চ্যানেলে যান, পিডিএফ চ্যানেলে অ্যাভেলেবেল পাবেন। ওই জায়গা থেকে আপনি এই ক্যান্ডেল গুলো পাবেন, ক্যান্ডেলের পিডিএফ আছে। ভাই না এই ক্যান্ডেলের সেম পিডিএফ গুলো আছে, আছে বাট সেম ভাই। এইখানে শোনেন, এইখানে যেগুলো আঁকা একা যেভাবে দিতেছে না, এগুলো আমরা মনে করো শিখছি এবং নিজেদেরও কিছু ফিল্টার করা আছে। এগুলো হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিসের ফলে আমরা আঁকা একা দেখাইতেছি। অন্যান্যরা কি করবে ভাই শোনেন, এইভাবে তাদের আঁকানোরও কোনো ইয়ে নেই, এইভাবে দেখাবে না, তোমাদেরকে পিডিএফ খুলে খুলে দেখাবে। ভাই পিডিএফ পড়লে তো হয়ে যায়, এইভাবে আঁকানোর এক্সপিরিয়েন্স কতজনের আছে আঁকিয়ে বোঝানোর? ঠিক সাব্বির আছে ভাই, আমার একটা কোশ্চেন আছে জরুরি। হ্যাঁ বলতে, কোশ্চেন করতে থাকেন, প্যারা নেই। ভাই এই যে গ্রিন ক্যান্ডেলটা যেটা রেজিস্ট্যান্ট লেভেল ব্রেকআউট করছে, হ্যাঁ, উপরে যে রেড ক্যান্ডেল দুইটা হইছে, রেড ক্যান্ডেল ভাই দুইটা যদি 50% কাভার আপ করে নিচে নামে, তারপরে আমরা কি করব? কি ডাউন ডিরেকশন মারবো না আপে? যদি তার 50% থেকে যদি ব্রেকআউট করে চলে যায় আপনাকে সেম জি জিনিস একটু অপেক্ষা করতে হবে রিটেস্টের জন্য, পরে ট্রেড করবেন। যদি রিটেস্ট না দেয় তাহলে আমার এই জায়গায় কি কি হলো, মার্কেট কিন্তু রিটেস্ট করছে, কিন্তু যখন দেখবেন যে একটা মার্কেটে, ও আরেকটা কনসেপ্ট মনে করে দিচ্ছেন, থ্যাংক ইউ। যখন মার্কেট দেখবেন যে কন্টিনিউ করার পর মার্কেট এই জায়গায় আমার কি করলো, যে 50% নিচে কিন্তু কভার আপ করে দিল বা এটাকে লেভেলটাকে আবার ব্রেকআউট করে দিল, যখন জি দেখবেন একবার ব্রেকআউট করার পর সেকেন্ড টাইম আবার ব্রেকআউট করছে, তো আমার এই জায়গায় বায়ার সেল হয়ে যাবে।
আর কথাটা বুঝতে পারছেন? জি ভাই, রিটেস্টে বলছিলেন ভাই, ধরেন এই 50% কাভার আপ করার পর একটা গ্রিন ক্যান্ডেল উপরের রেজিস্ট্যান্স লেভেলটাকে মানে ব্রেক করতে পারে নাই। মানে এটাকে ব্রেকআউট করতে পারে না, এটা ভিতরেই আছে ক্যান্ডেল। জি জি জি। হ্যাঁ, তখন কি কন্ডিশন হবে? হ্যাঁ, যেমন কি কন্ডিশন হবে? মানে এটার 50% যখন ব্রেকআউট করলো তখন কি জি কন্ডিশন হবে, এটাই তো। জি তখন একটু অপেক্ষা করবেন, যেহেতু আমার এসএনএল লেভেলের ভিতরে আছে, তো আমার যেহেতু এই জায়গায় বায়ার্স অ্যাক্টিভ আছে, তো আমি একটু বায়ার্স না এই জায়গায় যেহেতু আমার একবার আমি বলি, এখন আমি একটু বলে দিই আমার দুইটা কন্ডিশন এই জায়গায় আমি পায়ে গেছি অলরেডি। প্রথমত তিনটা কন্ডিশন এই জায়গায়। আপনার যদি মার্কেট এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে নেয়, আপনি আপনার টার্গেট পর্যন্ত আপনি এই জায়গায় একটা কন্টিনিউ করতে পারবেন ফার্স্ট অফ অল। এন্ড এরকম যদি হয় যে আমার মার্কেট এই জায়গায় টাচ খায় নাই লেভেলে, আমার মার্কেট সেকেন্ড বার এই জায়গায় যদি কন্টিনিউ করে বা তার 50% ভিতরে থাকে, আপনি পরবর্তীতে মার্কেট কন্টিনিউ করতে পারবেন। এই দুইটা কন্ডিশন। থার্ড কন্ডিশন কি, যখন মার্কেট তার 50% ভিতর থেকে তার 50% লেভেলটাকে ব্রেকআউট করে চলে যাবে, তখন আপনি অপেক্ষা করবেন যে মার্কেট আমার এই জায়গা থেকে রিটেস্ট নেয় কিনা, একটা গ্রিন ক্যান্ডেল আমার রিটেস্ট নেয় কিনা। যখন রিটেস্ট নিবে তখন আপনি ডাউনফলের জন্য ট্রেড করতে পারবেন। এখন কেন ডাউনফলে ট্রেড করবেন, এটা তো কোশ্চেন আসে যে ভাই জি বুঝলাম এই জায়গায় আমাদের স্ট্রং, এটা তো ব্রেকআউট করে চলে গেছে, বায়ার্স তো স্ট্রং, তো আমি এখানে কেন ট্রেড করব, কোশ্চেন আসে না? জি তো এটা এই জায়গায় বায়ার্স কেন ব্রেকআউট করলো, বায়ার্স অ্যাক্টিভ হওয়ার জন্যই তো, তার যে মুভমেন্ট আছে তার মুভমেন্টামটাকে অ্যাক্টিভ করার জন্যই তো সে এই জায়গায় ব্রেকআউট করছিল। কিন্তু মার্কেট কি করলো, আবার এই জায়গা থেকে ডাউনফলে চলে আসে। যখন দেখবেন যে প্রথমবারই ফেল হয়ে গেছে, সেকেন্ড বার আবার দেখবেন যে এই লেভেলটাকে ব্রেকআউট করে আবার সেকেন্ড বার চলে আসবে, তখন এই জায়গায় ভাববেন আমার এই জায়গায় বায়ার্স ফেল, বায়ার্সের কোনো প্রেশারই নেই এই জায়গায়। তখন আপনি কি করবেন, এই জায়গায় আপনি এই যে সেম কন্ডিশন রিটেস্ট নেওয়ার পর কন্টিনিউশনের জন্য ট্রেড করবেন। এন্ড এই জায়গায় যদি বাই চান্স এইভাবে সুইং ক্রিয়েট করে যদি কোনো রেড ক্যান্ডেল আপ ডিরেকশনে গিয়ে যদি এরকম আপ ডিরেকশন গিয়ে যদি রেড ক্যান্ডেল এইভাবে আসে পরে আবার কন্টিনিউ করে, তো এটা আমার লেভেল, এটা আমার একটা স্ট্রং লেভেল। মার্কেট যখনই কন্টিনিউ করবে এটাকে ব্রেকআউট করার পর সেম টু এটাকে এই জায়গায় যখনই টাচ খাবে মার্কেট এই জায়গায় আবার কন্টিনিউ করবে, আবার যখন ব্রেকআউট করবে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ইউজ করবেন, মার্কেট ডাউন ডিরেকশনে ট্রেড করবেন। শেষ। এখন বুঝতে পারছেন? আর কোনো কনফিউশন? ভাই, আগের গুলো বুঝতে পারি, এখন যে বলছিলেন একটা মার্কেট আপ ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল হয়। আচ্ছা বাদ দেন, এটা বাদ দেন, ঠিক আছে এটা বাদ দেন। আপনি ওই দুইটা কন্ডিশন বুঝতে পারছেন, দুই ভাই তিনটা একদম কন্ডিশন বলছি, বুঝতে এটা পারছি বুঝতে ভাই পারছেন? জিনিসটা। জি জি, এটা বুঝছি এটা বুঝছি। শেষ, এখন শেষ। এই তিনটা কন্ডিশনে আপনি মনে রাখেন। আর কারো কনফিউশন? না না ভাই ঠিক আছে বুঝছি। সাব্বির ভাই, হয়ে যাবে। আপনি যদি বেশি কোশ্চেন করেন দেখবেন যে এতক্ষণ যারা যত কিছু শিখছে সব গোলায় ফেলাইবো। যেটা বুঝবেন না আমাকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করবো ফ্রি হইলে আপনাকে বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ এখন বলেন, কে কোশ্চেন করেন বলেন। ভাই একটু স্ক্রিন শেয়ারটা দেন ভাই। দিলাম। ওই যে প্রথমত যে মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা যে ব্রেক করছে বুঝছেন, উপরে চলে গেছে, ওই যে একটা ক্যান্ডেল যে এখানে আসছে বুঝছেন, আমার কথা হলো কি, একটা ক্যান্ডেল ওই রকম ছোট হলে আর শ্যাডোটা যদি হচ্ছে ওই এসনাল লেভেলে আসে, হ্যাঁ এখানে, হ্যাঁ এখান থেকে আমরা ডিরেক্ট আপডেট নিতে পারবো। না না না, এটা কন্ডিশন আছে, এটা অলরেডি আমি সাজিয়ে রাখছি আপনাদের ক্লাস শেখানোর জন্য, সাজিয়ে রাখছি, এটা আমি বলবো। আপনারা তো এনি টাইম পাস করে দিচ্ছেন, আমার তো মনে হইতেছে না আজকে আর শিখতে পারবেন এটা। তারপরে দেখাইতেছি আমি, আগে এটার কন্ডিশন শেষ করি, কারণ একটা এসএনএল লেভেল কিন্তু মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল। আগে এটা আমাকে বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু মার্কেটে কাজ করতে পারবেন না, কারণ ভিজি লেভেল হয়, কখন মার্কেট চেঞ্জ হয়ে যেতে পারে এই জিনিসগুলো তো আমার বুঝতে হবে, তাই না? জি ভাই জি। এখন আমরা এই কনসেপ্টটা এখন ক্লিয়ার, তাই না? এ পর্যন্ত তো জি ক্লিয়ার, আর অবশ্যই কোনো অবশ্যই। কনফিউশন ভাই এই জায়গায়? ফ্রি গ্রুপে একটা মেসেজ দিছি ভাই, ঠিক আছে, একটা ছবি দিছি, এইখান থেকে অন্য একটা ওনারা একটু কনসেপ্ট দেন দেখায় ভাই আমি এখন। বুঝতে পারবো। আচ্ছা ভাই, আমরা আগে কনসেপ্টটা শেষ করি, পরে আমরা ফ্রি কোর্সে কি দেন না দেন ওটা আমরা দেখতেছি। এখন দেখেন, আপনাদের জন্য গলা ভেঙে গেছে, আচ্ছা যেটা হোক না কেন, ও ভাই আজকে গলা যখন ভেঙে যাবে দেখবেন ভাই। আমার কালার চেঞ্জ লেভেল হয়েছে, হওয়ার পর আমার মার্কেট কিন্তু সবসময় এরকম হবে না, আমি এরকম যেভাবে সাজায় রাখি এরকম হবে না। হইতে পারে যে মার্কেট ডাউন ডিরেকশনে আসার পর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরে আবার রেট আসতে পারে, হইতে পারে না? এরকম তো হইতে পারে। তো যখন জি দেখবেন ভাই। মার্কেটে এই জায়গায় কিন্তু আমার একটা কালার চেঞ্জ লেভেল হয়েছিল, কিন্তু এটাকে রেসপেক্ট দেয় না, কিন্তু ব্রেকআউট করে চলে গেছে, তো এই লেভেলটা কি আমার স্ট্রং না? জি তো এই লেভেলটা আমার যখন স্ট্রং, তো আমি লেভেলটা টাঙালাম,
তখন মার্কেট আবার কি করবে, এই জায়গা থেকে যখন আপ ডিরেকশনে যাবে একটা রিজেকশন দিবে। এই জায়গায় যদি আমার উইক পয়েন্ট ক্যান্ডেল গুলো হয়, উইক ক্যান্ডেল গুলো বা যেগুলোর কোনো পাওয়ার নাই, তো ওইসব ক্যান্ডেল হলে আপনি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের জন্য এই জায়গায় ট্রেড করতে পারবেন। এখন মার্কেট কি করলো, আপনাকে কালার ম্যাচিং করে দেখাইতে হবে। তো এই জায়গা থেকে মার্কেট কি করলো, ডাউন ডিরেকশনে আসলো। আসার পর মার্কেট কি করলো, এই লেভেলে আবার টাচ খেলো, এন্ড টাচ খাওয়ার পর মার্কেট আবার কন্টিনিউ করলো। তো এই জায়গায় আমার কে ফেল হইলো, সেলার্স ফেল হয়ে গেছে না, সেলার্স ফেল। তো আমার মার্কেটের মেইন টার্গেট কি, এটা না? আমার লোয়ার তৈরি করছি, তো আমার মার্কেটে কন্টিনিউ কিন্তু ওইটা। তো তখন কি করবেন, যেহেতু আমার সেলার সেই জায়গায় ফেল, মার্কেট যখনই আপ ডিরেকশনের জন্য আবার যাবে, এই জায়গায় আবার যাবে, তো এটা আমার কি করবে, যেহেতু আমার সেলার ফেল, এই লেভেলটাকে রেসপেক্ট দিবে, এই লেভেলটাকে রেসপেক্ট দিবে, যেহেতু আমার বায়ার্স অ্যাক্টিভ, এই লেভেলটাকে যখন রেসপেক্ট দিবে আপনি এই জায়গার জন্য আবার একটা ট্রেড করতে পারবেন। ট্রেড করার পর যদি দেখেন ডাউন ডিরেকশনে আসছে, এই জায়গায় ডাউন ডিরেকশনে আসছে, আসার পর যদি বা এই জায়গায় কন্ডিশন হইতে পারে আপনার লেভেলটা কি করলো, ব্রেকআউট করে চলে গেল। এই জায়গায় হইতে পারে আপনার লেভেলটা ব্রেকআউট করে চলে গেল, লেভেলটা ব্রেকআউট করছে। তা আপনি কি করবেন, যেহেতু আমার ব্রেকআউট করে চলে গেছে কিন্তু এই লেভেলটা তো এখন আমার স্ট্রং রয়েছে, তাই না? এখন এটা কি করবে, রেজিস্ট্রেশন বিকাম সাপোর্টের কাজ করবে, কিন্তু ওই পজিশনে যাইতে হবে। তখন মার্কেট কি করলো, এই জায়গা থেকে যখনই কন্টিনিউ করবে, এই জায়গা থেকে যখনই কন্টিনিউ করবে, তো এই লেভেলটা আমার টার্গেট ফিল আপ করছে, এই জায়গার জন্য আপনি একটা ট্রেড করতে পারবেন। এই জায়গার জন্য আপনি একটা ট্রেড করতে পারবেন ডাউন ডিরেকশনে, যেহেতু আমার এই লেভেলটা কি হয়েছে, একটা স্ট্রং লেভেল। বুঝতে পারছেন, এই লেভেলটা কিন্তু আমার স্ট্রং লেভেল। আপনার একটু অপেক্ষা করতে হবে যে মার্কেট এই জায়গায় আপনি ট্রেড করতেও পারবেন যদি চান যে আমার কনফার্মেশন দরকার। যদি দেখেন যে এই জায়গায় যেহেতু আমার বায়ার্স ফেল হয়ে গেছে, যখন রেড ক্যান্ডেল আসবে আমার কিন্তু বায়ার্স ফেল, তো বায়ার্স যখন ফেল হবে এই লেভেলটাকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, যেটা এটা যদি এই জায়গায় যদি যখন আমার কন্টিনিউ করবে, তখন যদি এটা এইভাবে ক্লোজিং দেয়, তখন আপনি আবার এই জায়গায় আপ ডিরেকশনের জন্য ট্রেড করতে পারবেন। এন্ড এরকম যদি হয় যে আমার এই জায়গায় আমার ডিরেক্টলি ব্রেকআউট করে চলে গেছে, তা আপনি অপেক্ষা করবেন রিটেস্টের জন্য, যখন আমার একটা বায়ার্সের ক্যান্ডেল রিটেস্ট দিবে আপনি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করতে পারবেন এই জায়গায়। সাবির, এখানে আরেকটু দেখেন, আপনাদেরকে বলি এইভাবে ধরে রাখো, এখানে এইভাবে ধরে রাখো, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে পরে যে রেড ক্যান্ডেল লাগাইলো বা গ্রিন ক্যান্ডেল লাগাইলো, এই দুটো বাদ দেন, বাদ দিয়ে এইদিকে দেখেন যে ডাবল বটম হয়েছে, দেখছেন নিচে কিন্তু দুইবার টাচ করছে, করার পরে কি দিছে, ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট নিছে। যখনই রিটেস্ট নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিবে, দেন এখান থেকে মার্কেট আবার আপ ডিরেকশনে চলে যাবে। ডাবল প্যাটার্ন কি এটা? এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ, ডাবল বটম বা ডাবল প্যাটার্ন একসাথে এই যে মনে করে এটাও হয়ে যায়। তো এগুলোর মধ্যে এখন কোনো কনফিউশন আছে, আপনি ইউজ করতে পারবেন? ক্লাস তো একদিন বাকি আছে, আপনারা প্র্যাকটিস করে বলবেন না? প্র্যাকটিস তো করতে হবে অবভিয়াসলি, প্র্যাকটিস না করলে তো বুঝবেন না। হ্যাঁ ভাই, প্র্যাকটিস করতে হবে। এখন কি ক্লাস আর কন্টিনিউ করবো না, আজকে এই পর্যন্ত সমাপ্ত রাখবো? দুই দিন আরো ক্লাস করাই সমস্যা? শুনো শুনো, এখন 10:30 বাজে, ঠিক আছে? এখন আজকে যেহেতু শুরুই করছি দেরিতে, এখন একটু অফ রাখি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কন্ডিশন আমি কম করে বুঝাইলে ভালো হবে। কম করে করে দিতেছি, সমস্যা নাই। আমরা একটু মেইন চ্যানেলে যাব, গিভওয়ের ব্যাপারে আলোচনা করব, তো 1K মেম্বার উপলক্ষে। তাদের আরেকটা কন্ডিশন আমি বুঝাই দিই, মাইকটা একটু অফ করো, মাইকটা একটু অফ করো। এই যে আমার দুইটা কি অফ করে দিছি, অফ করে দিছি। একটা গ্রিন ক্যান্ডেল, একটা সেলার ক্যান্ডেল, দেখতেছেন আপনারা? জি ভাই, হ্যাঁ হ্যাঁ, দোনো 50% দাদা আছে। এই সেলার আর বায়ার তাদের 50% হবে একটা এসএনএল লেভেল, এগুলো হয় একটা এসএনএল লেভেল। বুঝতে পারছেন? সেলার্স আর বায়ারের 50% হয় একটা এসএনএল লেভেল, যেটাকে বলে সাপোর্ট রেজিস্ট্যান্স। যদি আপের থেকে যায় তাহলে কি হবে, সাপোর্ট, আর যদি ডাউন ডিরেকশন থেকে আপের যায় এটা হবে রেজিস্ট্যান্স, মানে মার্কেট ডাউন ডিরেকশনে চলে আসবে, এইভাবে কাজ করবে। এখন এই জায়গায় এটার সাথে এটার তুলনা কি, এটার সাথে এটার তুলনা হচ্ছে, দেখেন এই জায়গায় এটার সাথে এটার তুলনা কই গেল, এই দেখেন ওই যে কোশ্চেনটা করছিলেন ভাই, দেখেন 50% ভিতর থেকে যখন আমার স্পিনিং ক্যান্ডেল ফিল আপ করবে না, এটা কাটা দেই সবগুলাই, দাঁড়ান আস্তে আস্তে কাট। দেখেন যখন আমার 50% যেহেতু একটা এসএনএল লেভেল, যখন দেখবেন যে এটাকে টাচ করে নাই, আবার প্রিভিয়াসলি যখন একটা রেড ক্যান্ডেল আসছে,
তখন দেখবেন যে যখন তার 50% ভিতরেই সে ঘোরাফেরা করতেছে, তখন কি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, তখন আপনি কন্টিনিউশনের জন্য যাইতে পারবেন। বুঝতে পারছেন? জি জি ভাই বুঝছি। জি ভাই, জি আমি বুঝতে পারছি। ভাই এই জিনিসটা নিয়ে আমি অনেক ভাবছিলাম কনফিউশন ছিলাম। আমি ভাবছিলাম যে এই কনসেপ্টটা আপনাদের মনে হয় মেবি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দিব। শেষ করার পর লজিক্যাল প্যাটার্নও তো হয়, গ্রিন রেড রেড গ্রিন। দেখেন এই জায়গায় কিন্তু একটা কন্ডিশন আছে। দেখেন এই জায়গায় আপনারা যারা চার্ট প্যাটার্ন সম্পর্কে জানেন, দেখেন এই জায়গায় কিন্তু আরেকটা কন্ডিশন হইতেছে। কিরকম কন্ডিশন? হেড এন্ড শোল্ডার হইতেছে, দেখতেছেন? ভাই এই অনেক জায়গায় সময় ওই যে স্পিনিং টপ আছে না, এই স্পিনিং টপটা গ্রিন হ্যামার হয়ে যায়। ভাই বাতাস এসে কার মাইক থেকে, মাইকটা অফ করেন, কথা বলা শেষ হলে। যারা চার্ট প্যাটার্ন, আজকে ক্লাস এতটুকুই থাক। এখন যদি আরো বেশি বুঝাই তাহলে মাথা কনফিউশন হয়ে যাবেন। আজকে এতটুকু থাক, দরকার হলে আরো 2 দিন আমি ক্লাস নিলাম। আচ্ছা ভাই এই আমার ক্লাস একটা কোশ্চেন আছে ভাই, প্লিজ, মানে হ্যাঁ চার্ট বলেন। প্যাটার্ন যাওয়া লাগবে না, আমার একটা কোশ্চেন ভাই। অনেক সময় দেখা গেছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট বাই মেক করছি, ধরেন এখানে যেমন একটা রেজিস্ট্যান্ট থেকে একটা রেড ক্যান্ডেল, স্ট্রং একটা রেড ক্যান্ডেল হয়, হ্যাঁ রেড ক্যান্ডেল হওয়ার পর হয় কি, আমরা কনফার্মেশন হয়ে গেছি পরটা রেড হবে, দেখা যায় এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায় ভাই, এর মানে কি? মানে এই জায়গায় গ্রিন ক্যান্ডেল হয়ে যায় এটা? জি ভাই ধরেন এই যে ধরেন এই গ্রিন ক্যান্ডেল পরে যে রেজিস্ট্যান্স ক্যান্ডেলটা, মানে রেজিস্ট্যান্সের নিচে যে রেড ক্যান্ডেলটা হয়, কারণ রেজিস্ট্যান্সের নিচে রেজিস্ট্যান্স ছুঁইলে তো একটা রেড ক্যান্ডেল হবে, মানে মার্কেট আবার ডাউনের দিকে আসবে, সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ড্র করি ভাই, দেখা যায় কি রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা স্ট্রং রেড ক্যান্ডেল হয়, তারপর একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়। আমি যে এই জায়গায় শিখাচ্ছি মানে যে আমার 100% কাজ করবে এমন তো কোনো কথা না। এটা কোনো কথা? আমি শিখাইছি এটা আমার 100% কাজ করবে, এটা কোনো কথা না। এটা আমি শিখাইছি, দেখবেন যে আমার নলেজ অনুযায়ী এই জায়গায় একবার কাজ করতেছে, আবার 10টা ট্রেডের মধ্যে আপনার দুইটা লস দিতেই পারে। এটা দিবেই মার্কেট, এটা তার রুলস। এক একটা স্ট্র্যাটেজির মধ্যে আপনাকে একবার না একবার আপনাকে লস দিবেই। সবসময় যে আপনাকে এটাতে প্রফিট দিবে এমন কোনো কথা না। তাহলে তো এইসব স্ট্র্যাটেজি যদি 100% কাজ করতো, এতদিনে দেখতেন যে সবাই বাড়ি গাড়ি ল্যাম্বো ট্যাম্বো সব কিনে বয়ে থাকতো। আচ্ছা আরেকটা কোশ্চেন করা যায়? হ্যাঁ বলেন। বলেন, ক্লাস শেষ হয়েছে, এখন কোশ্চেন করেন। ভাই এই যে রিটেস্ট বলছেন, ধরেন ওই যে উপরে যে হ্যামার ক্যান্ডেলটা আছে, সাপোর্ট লেভেলে এসে যে গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিনের পর একটা হ্যামার ক্যান্ডেল, ভাই ওই যে উইক লেভেলটা দিয়ে সাপোর্ট লেভেলকে ছুঁয়ে, মানে এটা হ্যামার ক্যান্ডেল হওয়াকে রিটেস্ট বলে। হ্যাঁ এই জায়গায় আমি বলি, এই জায়গায় স্বাভাবিক ক্যান্ডেলও হইতে পারে যদি এইভাবে হয়। মেইনলি কথা হচ্ছে যদি এই জায়গা থেকে সে রিটেস্ট নিয়ে নেয়, এই জায়গায় মার্কেট আপে যাওয়ার পরও যদি আবার এই জায়গা থেকে উইক দিয়ে সে রিটেস্ট নিয়ে নেয়, তখন বুঝতে হবে আমার এই লেভেলটা ইউজ করা হয়ে গেছে। এই লেভেল যখন মার্কেট আসবে তখন এই জায়গায় আপে যাবে না, তখন সে সিম্পলি ভাবে সে ব্রেকআউট করে চলে যাবে। জি ভাই একবার কনফার্ম হইছি। এটাই, এতটুকুই, আর কিছু না। হ্যাঁ এখন বলেন, আমি বলি এই লেভেলগুলো কিভাবে আপনারা ইউজ করবেন। আগে মার্কেটের ট্রেন্ডটা আঁকাবেন। আমার মার্কেট কোথায় চলতেছে, কিভাবে চলতেছে, এটা আগে আঁকাবেন। আঁকানোর পর না না সাবির ভাই, এটা তো ওদের কাজ, তুমি এত সব বুঝলে দিলে হবে নাকি? ওরা প্র্যাকটিস করো, প্র্যাকটিসের উপরে ওদের ডিপেন্ড করবে। প্র্যাকটিস করার জন্য সমস্যাটা তখন তো আছে আমরা অ্যানালাইসিস করার একটা কথা বলি ভাই, আপনি যে ক্লাসগুলো দিয়েছেন একটু আমরা প্র্যাকটিস করি, তারপরে আপনার ফিডব্যাকটা জানাবো ভাই। ঠিক আছে ওকে ঠিক আছে, তাহলে এতটুকুই থাক, তাহলে আর দূরে যাওয়ার দরকার নেই। এতটুকু থাকবে এখন। হ্যাঁ এতটুকুই থাক, আর বেশি দূর হলে যেহেতু কোশ্চেন করতে তুমি এই কনসেপ্টের উপরে আরো যাবে না, তখন দেখবো যে আগের গুলো আবার খায়া ফেলবে, বুঝছো? এর থেকে এতটুকুই থাক, তারা মনে করো প্র্যাকটিসটা করুক, প্র্যাকটিস করলে ইজিলি হয়ে যাবে। আচ্ছা